97 থেকে প্রশ্নের উত্তর লিখি। 8 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। 97 থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রশ্ন আসেনি যার উত্তর কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দিতে পারবো না, এরকম কোনো দিন ঘটেনি আমার, আলহামদুলিল্লাহ। একদিন বলেছিলাম কুষ্টিয়ায় যে কোনো সমস্যার সমাধান কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দেওয়া যাবে, কিয়াস লাগবে না। তখন এইরকমের মধ্যে থেকে একটা ছেলে লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, বলেন তো দেখি, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনই শরীর একজন আর একজনের শরীরের সাথে লেগে আছে, অঙ্গ ভিন্ন ভিন্ন। ধীরে কথা বলতে বলো। অঙ্গ ভিন্ন ভিন্ন, বিবাহের সময় হয়েছে, কি করতে হবে? বুঝতে পারোনি? জিজ্ঞাসা। দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনের এক সাইড আর একজনের গায়ের সাথে লেগে আছে, জন্মগত। অঙ্গ ভিন্ন ভিন্ন, পেশাব পায়খানা রাস্তা ভিন্ন ভিন্ন, সব শরীরের অঙ্গ ভিন্ন ভিন্ন। দুইজনই এখন যুবতী, একসাথে, বিবাহের সময় হয়ে গেছে। এখন কি করতে হবে? তো এখন যদি জবাব দিতে না পারি তাহলে তো কোরআন হাদিস দেওয়া হলো না, কিয়াস লাগবেই। এটা এখনো ঠেকাতে চাচ্ছে, বুঝতে পারোনি? তখন আমি আগের 3 বইয়ে একটা গল্প লেখা ছিল, সেটা শোনালাম। গল্পটা হলো, মোল্লা দোপেজি, জি জাহাপনা, আকাশের দিকে দেখুন তো। দেখলাম। কিছু দেখলে কি? না তো তেমন তো কিছু দেখলাম না। কেন, 2টি কাক উড়ে গেলে দেখনি? হ্যাঁ, তা তো দেখলাম। বলো দেখি, এ দেশে কতটি কাক আছে? 9,09,099টি আছে। বেশি হলে বেড়াতে গেছে, বেড়াতে এসেছে, কমে গেলে বেড়াতে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ মোল্লা দোপেজি। বলো তো ওইটা কি? ওইটা পুকুর, চৌবাচ্চা জাহাপনা। বলো তো পুকুরে চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে গারদান যাবে। গারদান যাক জাহাপনা। তবে প্রশ্নের উত্তর একদম সহজ। কাপ পেয়ালা যদি পুকুরের সমান হয় 1 পেয়ালা, অর্ধেক হলে 2 পেয়ালা, 4 ভাগের 1 ভাগ হলে 4 পেয়ালা, 8 ভাগের 1 ভাগ হলে 8 পেয়ালা। চলো, আরে থামো থামো থামো, তোমাকে আজ মোরগ মুসাল্লাম খাওয়াইব। বললাম, আপনার প্রশ্নের উত্তর একদম সহজ। বড় ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে। যদি পৃথক করা যায় করতে হবে, যদি পৃথক না করা যায়, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ যেটা বহন করতে পারবে না সেই বিধান আল্লাহ মানুষের উপরে চাপাননি। 2টা মেয়ে একসাথে হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে। এখন আপনি বলেন, বিবাহ করতে চাচ্ছে কে আর যুবতী হয়েছে কারা? ওরই সাথে বিবাহ দিয়ে দেন। এই যে কোরআন মজিদের আয়াত দলিল দিলাম। তখন কোন দিকে যে চলে গেল, আর খোঁজ নেই। কিয়াস লাগবে না। 97 সাল থেকে কলমে ফতোয়া লিখি, মুখে বলিনি, কলমে লিখা আছে 97 সাল থেকে। ফতোয়ার বিষয়ে কেউ যেন নিজেকে ক্ষমতা না দেখায়। তোমার ওস্তাদের বিদ্যা বেশি, এ কথাই ঠিক। আমি ফতোয়ার চর্চা করি বেশি, এ কথাও ঠিক। আমি কলমে লিখি। আর এখন তো বড় বড় বিদ্বানকে সামনে রেখে ফতোয়া বোর্ড পরিচালনা করি।